হ্যালো ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছো। তো তোমরা জানো যে আমি 90 ডেজ ট্রেডিং চ্যালেঞ্জ নিয়েছি, আর আজকে হচ্ছে আমার সেই চ্যালেঞ্জের ডে 2। তো আজকে আমার একটা অ্যাকাউন্ট বাই করতে হবে এবং আমি একটা এক্সেল শিট বানাবো, যে শিটের মধ্যে আমি যতগুলো ট্রেড নেব এবং কোন ট্রেড কখন নিতেছি এবং সেটা কি অ্যানালিসিস করে নিতেছি সেটাও লিখবো। পাশাপাশি যদি লস হয় তাহলে কেন লস হয়েছে, আমার ওই জায়গায় কী ভুল ছিল, আমি সকল কিছু এখানে সেভ করে রাখবো, যেন আমি পরবর্তী 90 ডেজ পর আমি যেন এটা দেখাতে পারি যে আমার এই জায়গায় সমস্যা ছিল। আমি যেন নিজে বুঝতে পারি যে আমার 31% আমি সকল কিছু এই এক্সেলের মাধ্যমে সেট করে রাখবো। তো এক্সেলটাকে কীরকমভাবে দেখতে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। তো সর্বপ্রথম আমার একটা অ্যাকাউন্ট বাই করতে পারি, সেই অ্যাকাউন্ট বাই করার জন্য আমি টিটি ফান্ডেড মার্কেটের একটা অ্যাকাউন্ট বাই করবো, আর এটা আমি এখন আপনাদেরকে দেখাইতেছি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে। এটা হচ্ছে যে টিটি মার্কেট ফান্ডের ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডের তারপর আমি যে দেখে আমি যে কত ব্যালেন্সের একটা অ্যাকাউন্ট নেবো, আমি নেবো হচ্ছে 50,000। তো আমি আগে বলছিলাম এই যে দেখেন, এই যাতে আমি 2 স্টেপ সিলেক্ট করতেছি, পাশাপাশি ইউএসডিটি, তারপর হচ্ছে আমি 50,000 নেবো। 50,000-এর প্রাইস আমার পড়বে হচ্ছে $299। কিন্তু আমি এই জায়গায় একটা কুপন কোড ইউজ করবো, যার কারণে আমার প্রাইসটা আরও অনেকটা কম হবে, সেটা হচ্ছে 20% কম হবে, ঠিক আছে। এর জন্য আমি যাতে স্টার্ট চ্যালেঞ্জ দেবো, দিয়ে আমি অ্যাকাউন্টটা বাই করবো। তো এই অ্যাকাউন্টটা বাই করার জন্য আমার এই যে এখানে ঠিক আছে, আমি লেভারেজও ঠিক আছে, পরে পপুলার আমি এটা নিব না, আমি নিব হচ্ছে এটা। যদি এখানে দেখাই যে আমার কত স্টেপ অ্যাকাউন্ট, এটা 499 দেখাইতেছে। তো আমার এত লাগবে না, আর খুবই কম হবে। আমি হোল্ডিং এটা উইকলি হোল্ড যারা করে তাদের জন্য এটা। তো আমি উইকলি হোল্ড করব না। তো আমি যদি টোটালি ব্যালেন্স দেখাই, তো আমার হচ্ছে 499, বাট আমার এত ডলার লাগবে না, কারণ হচ্ছে কি আমি এখানে কুপন কোড ইউজ করবো, ঠিক আছে। তো আমি নিয়ে আপনাকে দেখাইতেছি। এখানে আমি ব্যাঙ্ক ডিটেলস ইউজ করবো, তো এই কারণে আমি ওইটা দেখাইতে পারবো না। আমি তারপর অ্যাকাউন্টটা নিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি। যদি দেখাই, এই দেখেন এই জায়গায় কিন্তু একটা কুপন কোড চলতেছে আপনার কত, উইন্টার 20। তো 20% আমি অফ পাবো, ঠিক আছে। তো এই জায়গায় ওয়ান স্টেপ, এই কারণে একটু দামটা বেশি, আমি বুঝতেছিলাম না। তো আমি যদি দেখাই এই যে $299, ঠিক আছে। তো এখন যাই, ঠিক আছে, আমি যাতে ওয়ান স্টেপ সিলেক্ট করছিলাম, এখানে 400, আমি বুঝতেছিলাম না যে কী করছি। তো যাই হোক, আমি 20 কুপন কোড ইউজ করার পর 20% অফ পাবো। তারপর আমি দেখাইতেছি, কারণ আমি ব্যাঙ্ক ডিটেলস ইউজ করবো, যার কারণে আমি ওইটা আপনাদেরকে দেখাতে পারবো না। তো এই যে আমার অ্যাকাউন্ট কিন্তু বাই করা হয়ে গেছে। তো আমি এখন MT5 ডাউনলোড দিতেছি, কারণ আমার পিসিতে MT5 ডাউনলোড ছিল না, এই কারণে আমি টিটি ফান্ডেটের MT5 ডাউনলোড দিতেছি, এবং আমি আমার পার্সোনাল ডিটেলস দিয়ে, অর্থাৎ পাসওয়ার্ড এবং লগ ইন নাম্বার দিয়ে আমি আমার যে 50K অ্যাকাউন্ট আছে সেটা লগ ইন করে নিব, ঠিক আছে। তো এটা আমার ইনস্টল হোক, তারপর আমি দেখাইতেছি বাকি প্রসেস। আমার এই জায়গায় কিন্তু আইসা বসে টিটি ফান্ডেড। তো আমি এখান থেকে যে টিটি ফান্ডেড সিলেক্ট করি, তারপর হচ্ছে থেকে এই যে নেক্সট, আমি যে দেখেন এই যে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আমার লগ ইন পাসওয়ার্ড চাইতেছে, এবং মানে লগ ইন নাম্বার এবং পাসওয়ার্ড চাইতেছে, ঠিক আছে। তো আমি এই জায়গায় আমার লগ ইন নাম্বার এবং পাসওয়ার্ডগুলো দিয়ে দিই, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে আমি আমার লগ ইন পাসওয়ার্ড নাম্বার দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়েছি, দিয়ে আমি এখানে ফিনিশ দিয়ে দিলাম। তো ফিনিশ দেওয়ার পর এই যে আমার এই যে এই যে অ্যাকাউন্ট কিন্তু আমার এই যে চলে আসছে, ঠিক আছে। তো আপনি দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমার সকল কিছু চলে আসে। আমি এইগুলো এখান থেকে একটু হেড করে দিলাম, আর এখানে আমার এইগুলো প্রয়োজন নেই, আমি এগুলো এই থেকে সব কেটে দিতেছি। আমার যেটা প্রয়োজন পড়বে আমি সেটাই রাখবো, সেটা হচ্ছে আমার গোল্ড দরকার, তার জন্য আমি এগুলো সব কেটে দিয়ে গোল্ড সিলেক্ট করার জন্য কিন্তু আমার এই জায়গায় আসতে হচ্ছে এই যে সিম্বল আসার পর আমার এই জায়গা থেকে এখন মার্কেট বার করতে হবে, যে আমার গোল্ড বার করার জন্য আমার আসতে হবে যে নিচে যে গোল্ড ফিচার আছে। তো আমার যাতে হবে গোল্ডে, সরি, এই যেখানে এক্স এ ইউ, এই যে দেখতে পাচ্ছেন XAUUSD। তো এই যে এখানে, তো আমি এটা এখন এই যে থেকে ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন আমি এই পাশে যদি দেখি আমার XAUUSD, এখন সরি আমারটা আসে নাই, আরেকবার আমার দেখতে হবে। এটা হচ্ছে আমার এখানে একবার ক্লিক করতে হবে, এই যে দুইবার ক্লিক করার পর কিন্তু এখানে আসছে, ঠিক আছে। তো এই যে এখন হচ্ছে আমি এখানে দিয়া, আচ্ছা তার আগে আমার এটা ওকে দিয়ে রিমুভ করতে হবে। তারপর হচ্ছে এখানে রাইট ক্লিক করে আমার এখানে এই যে ফাইনালি কিন্তু আমার এটা চলে আসছে, ঠিক আছে। এখন আমার এটাকে আগে সেট আপ করতে হবে, যে আমি যেভাবে রাখবো, তার জন্য আমি দেখাইতেছি সেট আপ করার পরে, ঠিক আছে। ফাইনালি আমি আমার ফান্ডেড অ্যাকাউন্ট এই MT5 লগ ইন করে ফেলেছি। তো এই যে আমি এখন মার্কেটে আছি, সেটা হচ্ছে 1 আওয়ার টাইমে আছি আমি, ঠিক আছে, টাইম ফ্রেম অনুযায়ী আছি। এটা হচ্ছে গোল্ড মার্কেট, আমি শুধুমাত্র গোল্ডে ট্রেড করবো, এর জন্য গোল্ডে আছে। আর হচ্ছে আমি যদি দেখাই আমার ব্যালেন্স, তো দেখতে পাচ্ছেন সরাসরি 50,000, আর এখানে কিন্তু কোনো প্রফিট নেই বা কোনো মাইনাসও নেই। তো পরবর্তী ট্রেডগুলো আমি আপনার সাথে দেখাবো, আর যদি আমি আপনাকে দেখাই যে ট্রেডিং ভিউয়ে, তাহলেও বুঝতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ট্রেডিং ভিউয়ে, এটাও কিন্তু আমার 1 আওয়ার টাইম ফ্রেম, দেখেন
সেমভাবে সেম ক্যান্ডেল কিন্তু আমরা আমাদের যে ফান্ডেড অ্যাকাউন্ট সেখানেও দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো সেমভাবেই আছে। তো আমি এখান থেকে আমার অ্যানালাইসিস অনুযায়ী ট্রেড করব। তো ফাইনালি কিন্তু আমি আমার ফান্ডেড অ্যাকাউন্ট বাই করছি। তো এখন আমি দেখাবো হচ্ছে আমার যে এক্সেল শিট আছে সেই শিটটা আমি কীভাবে মডিফাই করব এবং কী কী লিখছি সেখানে আমি কী কী ইনপুট করবো আমি সকল কিছু আপনাকে দেখাবো। ওইখানে কিন্তু আমার একুরেসি A to Z যা আছে সকল কিছু দেখিয়ে দেবে, ঠিক আছে। তো আমি এটা আগে আপনাকে দেখাই, সেটা দেখেন। এই যে হচ্ছে আমার গুগল শিট, তো গুগল শিটে দিয়ে দেখাই। তো এখানে হচ্ছে আমার ডেট থাকবে, তো কোন ডেট আমি ট্রেড করতেছি এখানে হচ্ছে ডে, কী বার আমি সেটা লাগবে। এটা হচ্ছে পেয়ার, আমি কী পেয়ারে ট্রেড করবো, যদিও আমি শুধুমাত্র গোল্ডে করবো। তারপরে এখানে হচ্ছে সেশন, অর্থাৎ আমি কোন সেশনে ট্রেড করবো, লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন এবং এশিয়া সেশন, আমি কোনটাতে ট্রেড করবো এটা এখানে। তো আমি কোন দিকে বাই করবো না সেল করবো সেটা লাগবে। এটা হচ্ছে আমার রিস্ক রিওয়ার্ড, তো আমার রিস্ক রিওয়ার্ড কত থাকবে আমি সেটা এখানে ইনপুট করবো। এবং এটা হচ্ছে আমি প্রফিট কি লস আমি সেটা শেয়ার করবো। আর এখানে হচ্ছে প্রফিট, অর্থাৎ প্রফিট হলে আমার কত ডলার প্রফিট হয়েছে, লস হলে কত ডলার লস হয়েছে। এখানে হচ্ছে লজিক, অর্থাৎ প্রফিট করার পর এবং ট্রেড লস হওয়ার পর আমি কী কারণে আমার লস হয়েছে সেগুলো আমি এখানে করে রাখবো, ঠিক আছে। আর এই পাশে যদি দেখেন এটা হচ্ছে আমার উইন রেট, অর্থাৎ আমার উইন হচ্ছে 2টা আর একটা লস, অর্থাৎ আমি এখানে সিলেক্ট করে রাখছি। যদিও আমি কোনো ট্রেড করি না, এটা জাস্ট আমি দেখানোর জন্য করছি। তো এখানে দেখেন 66% উইন রেট। তারপর যদি নিচে দেখেন আমার রিস্ক লট কত, অ্যাভারেজ রিস্ক লট হচ্ছে 3, ঠিক আছে, 3.33। তো এটা হচ্ছে মানে আমার টোটাল প্রফিট কত সেটা দেখাবে এখানে। যদি আমি এখানে দেখেন, এখানে যদি আমি প্রফিট লিখি আমার 1000 টাকা প্রফিট হয়েছে, তাহলে আমার টোটাল প্রফিট দেখাবে এখানে। সরি, না 100 টাকা লিখছি, এখানেও আমার 100 টাকা প্রফিট দেখাইতেছে। এখন যদি আমি লসের জায়গায় আমি এখানে লস দিই, তো দেখেন আমি কিন্তু এই পাশে 50 টাকা লস দিছি, এই ক্ষেত্রে কিন্তু আমার এখানে 50 টাকা প্রফিট দেখাইতেছে, ঠিক আছে। তো এইভাবে কাজ করবো এটা। তো এই শিটটা যদি আপনাকে প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই বলবেন, আর আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই শিটটা দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন যে আমি আজকে একটা অ্যাকাউন্ট বাই করছি 50K। তো অ্যাকাউন্ট বাই করার পর হচ্ছে আমি সেখান থেকে এক্সেল শিট কীভাবে ইউজ করবো সেটাও দেখাইছি। তো মেন বিষয় হচ্ছে যে আমি যে অ্যাকাউন্টটা বাই করছি সেই অ্যাকাউন্টও কিন্তু আমার পাস করার কোনো ইচ্ছা থাকবে না, অর্থাৎ আমি সেই টার্গেট রাখবো না যে আমার অ্যাকাউন্ট পাস করতে হবে। আমার মেন টার্গেট থাকবে আমার একুরেসি কতটুকু আমি সেটা রাখবো। আমার যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজিকে আসলে প্রফিটেবল কি না আমি এই জিনিসটা দেখবো, ঠিক আছে। এর জন্য কিন্তু আমি অ্যাকাউন্ট বাই করছি, অর্থাৎ আমার এখান থেকে উইথড্র নিতে হবে সেরকম কোনো আশা আমি করি নাই। অর্থাৎ আমি জাস্ট আমার একুরেসি দেখবো আর হচ্ছে আমার স্ট্র্যাটেজি কেমন আমি সেটা দেখবো। অর্থাৎ 90 দিন পর যে আমি ডিসাইড করতে পারবো যে হ্যাঁ আমি একজন প্রফেশনাল ট্রেডার হতে পারবো কি পারবো না। তো ডেইলি একটি করে ব্লগ আপলোড করা হবে এই চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর দেখা হবে আমাদের নেক্সট ব্লগে, সেই ব্লগে আমি অবশ্যই ট্রেড করবো। তো টাটা বাই, সি ইউ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।